আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের ভাই বোনদের হেফাজত করেন এবং সকল মুসলিম উম্মাকে, সকল মুসলিম দেশকে হেফাজত করেন, আমিন। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 3, আলোচ্য অধ্যায় পবিত্রতা অর্জন। আলোচ্য বিষয় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সহিহ বুখারী হাদিস 3369। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে আপনার উপর দুরূদ পাঠ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার স্ত্রীগণের উপর এবং তার বংশধরদের উপর রহমত নাজিল করুন, যেরূপ আপনি রহমত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার স্ত্রীগণের উপর এবং তার বংশধরগণের উপর এমনইভাবে বরকত নাজিল করুন যেমনই আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 6360, আহমদ 23661, আধুনিক প্রকাশনী 3119, ইসলামিক ফাউন্ডেশন 3127। হাদিসে মান সহি, বর্ণনাকারী আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু আনহু। আরেকটি হাদিস, দ্বিতীয় নং হাদিস 6360, সহিহ বুখারী পরিচ্ছেদ 80। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো উপর দুরূদ পড়া যায় কিনা। আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপর কিভাবে সালাত পাঠ করব? তিনি বললেন, তোমরা পড়বে, হে আল্লাহ, আপনি মুহাম্মাদের ও তার স্ত্রী এবং তার সন্তান সন্ততির উপর রহমত অবতীর্ণ করুন, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর রহমত অবতীর্ণ করেছেন। আর আপনি মুহাম্মদ, তার স্ত্রী এবং তার সন্তানদের উপর বরকত অবতীর্ণ করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর বরকত অবতীর্ণ করেছেন। আপনি অতি প্রশংসিত এবং উচ্চ মর্যাদাশীল। হাদিস মান সহি, বর্ণনাকারী আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু আনহু। সুনানে আত-তিরমিজিতে তৃতীয় নং হাদিসটি 3220, পরিচ্ছেদ 34, সূরা আল আহজাব। আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসলেন। আমরা এই সময় সাদ ইবনু উবাইদার মজলিসে হাজির ছিলাম। বাশির ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আল্লাহ তাআলা আপনার উপর দুরূদ পড়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চুপ রইলেন, এমনকি আমাদের মনে হলো আমরা যদি তাকে জিজ্ঞেস না করতাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আর সালাম তো সেভাবেই যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে। সহিহ সিফাতুস সালাত, সহিহ আবু দাউদ 901, মুসলিম। এই অনুচ্ছেদে আলী, আবু হুমায়দ, কাব ইবনু উজরা, তালহা ইবনু উবাইদুল্লাহ, আবু সাঈদ, জাইদ ইবনু খারিজা বা জারিয়া এবং বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও হাদিস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, এই হাদিসটি হাসান সহিহ।
চতুর্থ নং হাদিসটি হচ্ছে হাদিস সম্ভার 1706 পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার, তার প্রতি দুরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী। আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এর মজলিসে উপবিষ্ট ছিলাম। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এলেন। বাশির ইবনে সাদ তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ আমাদেরকে আপনার প্রতি দুরূদ পড়তে আদেশ করেছেন, কিন্তু কিভাবে আপনার উপর দুরূদ পড়ব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুত্তর থাকলেন। পরিশেষে আমরা আশা করলাম যদি তাকে প্রশ্ন না করতেন তা তো ভালো হতো। অনেক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ তথা মুহাম্মাদের পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করো, যেমন রহমত বর্ষণ করেছিলে ইব্রাহিমের পরিবারবর্গের উপর, আর তুমি মুহাম্মদ ও তার পরিজনবর্গের প্রতি বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছো ইব্রাহিমের পরিজনবর্গের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও মহাসম্মানীয়। আর সালাম কেমন তা তো তোমরা জেনেছ। সহিহ মুসলিম 934 নং হাদিস, আবু দাউদ 982 নং হাদিস, তিরমিজি 3220 নং হাদিস। পঞ্চম নম্বর হাদিসটি হচ্ছে হাদিস সম্ভারের 1707 পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার, তার প্রতি দুরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী। আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পেশ করব? তিনি বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ, তার পত্নীগণ ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করো, যেমন তুমি ইব্রাহিমের বংশধরদের উপর রহমত বর্ষণ করেছো, এবং তুমি মুহাম্মদ, তার পত্নীগণ ও তার বংশধরদের উপর বরকত বর্ষণ করো, যেমন তুমি ইব্রাহিমের বংশধরদের উপর বরকত বর্ষণ করেছো। নিশ্চয় তুমি প্রশংসিত, গৌরবান্বিত। সহিহ বুখারী 3369 নং হাদিস, 6360, মুসলিম 938। হাদিস ইমাম সহিহ, বর্ণনাকারী আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচ্য বিষয় হতে জানতে পারলাম কিভাবে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ব। দরুদ শরীফটি আমরা আজ জানলাম ভালো করে, এর অর্থ জানলাম। আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। দিনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।